interesting time for him. Straight down the ground. জীবনে কঠিন পরিস্থিতি, খারাপ সময় তো আসবেই। আমাদের ভেতর থেকে শক্ত হওয়া খুব দরকার। আমাদের বলতে শিখে নেওয়া উচিত, কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে আমি প্রস্তুত, আমি খেলবো। সচিন তেন্ডুলকরের জীবনের একটি হার না মানা সত্যিকারের ঘটনা নিয়েই আজকের ভিডিওটা, ম্যাচ খেলেগা। এই গল্পটা আপনাকে শেখাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা কী করে করতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট হবে না। ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, তা না হলে ডিসলাইক করে চলে যাবে। বছর 16 ছেলেরা 15ই নভেম্বর 1989 সালে পাকিস্তানের সাথে করাচিতে তার অভিষেক ম্যাচ খেলেন। নাম সচিন রমেশ তেন্ডুলকর। সেদিন কেউ কি ভেবেছিল 16 বছরের এই ছেলেটা একদিন ক্রিকেটের ভগবান হয়ে উঠবে? 24 বছর লেগেছে, কত চোট আঘাত, আপ ডাউন এসেছে, সে শুধুই খেলে গেছে, নিজের সেরাটা দিয়ে গেছে। ধৈর্য ধরো, পরিশ্রম করো, নিজের সেরাটা দাও, তুমিও তোমার মাঠের পাক্কা খেলোয়াড় হয়ে উঠবে। অভিষেক ম্যাচে সচিন 15 রান করেন, দ্বিতীয় ম্যাচে 59 রান করেন। তৃতীয় টেস্টের পর সিরিজ 0-0 হয়েছিল। সিরিজের চতুর্থ ম্যাচ ছিল শিয়ালকোটের মাঠে। প্রথম ইনিংসে ভারত করে 324 রান। পাকিস্তান প্রথম ইনিংসে 250 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত 38 রানে 4 উইকেট হারায়। সবুজ ঘাসের পিচে সুপারফাস্ট বোলার ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরম, ইমরান খানের বিপক্ষে ব্যাট করা প্রচণ্ড কঠিন হয়ে উঠেছিল। কৃষ্ণচারী, শ্রীকান্ত, সঞ্জয় মঞ্জরেকর, মোহাম্মদ আজহারউদ্দিন এবং রবি শাস্ত্রীর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের একের পর এক আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন 16 বছরের সচিন তেন্ডুলকর। অপরদিকে ক্রিজে রয়েছেন নবজিৎ সিং সিধু। ওয়াকার ইউনিস বল করছেন, ব্যাট করছেন সচিন। বাউন্সার বল এসে লাগলো সচিনের নাকে, সচিন পড়ে গেলেন আর তার নাক দিয়ে রক্ত পড়ছে, সারা জামায় রক্ত মেখে গেছে। ভারতীয় ফিজিও দৌড়ে এলো পিছে, নন স্ট্রাইকার নবজিৎ সিং সিধু দৌড়ে এলো। সবাই এটাই ভেবেছিলেন সচিন স্ট্রেচারে শুয়ে প্যাভিলিয়নে ফিরে আসবেন। সিধু বললেন, সচিন তুমি রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে যাও। কিছুক্ষণ পর যখন সুপার ফাস্ট বোলারদের মোকাবেলা, ফিজিও দুজনেই চমকে যান। চিকিৎসার জন্য আমি বাইরে যাব না, ম্যাচ খেলেগা, আমি খেলবো। এই দুটো 27 বছর ধরে ভারতের হয়ে খেলেছেন, 100টি সেঞ্চুরি করেছেন, 34,000 রান করেছেন। বিশ্ব ক্রিকেট প্রেমীরা তাকে ক্রিকেটের ঈশ্বর বলে ডাকেন। সব কিছু শুরু সেই দুটো শব্দ থেকেই, ম্যাচ খেলেগা। সেদিন যদি সচিন ভয় পেয়ে ক্রিজ ছেড়ে চলে আসতো, আজ হয়তো আমরা যে সচিন নিজে করতে শিখুন আর বলুন, আমি খেলবো, হারবো জিতবো চোট পাবো, তবুও আমি খেলবো। সচিন সেই মুহূর্তটাকে মনে করে বলেন, ওয়াকার ইউনিসের বাউন্সার আর ব্যথার সাথে খেলা আমায় আরও শক্তিশালী হতে সাহায্য করেছে। এমন ধরনের আঘাতের পর আপনি আরও মজবুত হবেন, নয়তো আপনি কোথাও থাকবেন না।